হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বাংলা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পড়ব তোমাদের বাংলা পাঠ্য বইয়ের পাঠ 7-এর ঘাসফড়িং আর পিঁপড়ার গল্প। দেখো ছবিতে কত সুন্দর একটি ছবি দেওয়া আছে পাঠের শুরুতেই। ছবিতে দেখো একটি পিঁপড়ে আছে, একটি ঘাসফড়িং আছে, তাই না? পিঁপড়ের মাথায় একটু বড় একটি বোঝা আছে। তারা দুজন কিন্তু কথা বলছে। ছবি দেখে মনে হচ্ছে গল্পটি খুবই সুন্দর হবে, তাই না? চলো আমরা গল্পটি পড়া শুরু করি। তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং আমার সাথে তোমরাও পড়ার চেষ্টা করবে। শরতের এক দুপুর, চারপাশে রোদ ঝলমল করছে। তখন একটি ঘাসফড়িং ঘাসের উপর তিরিং বিরিং করে খেলা করছিল। ঘাসফড়িংটি দেখতে পেল একটি পিঁপড়া রোদের মধ্যে বড় একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছে। সে পিঁপড়াকে জিজ্ঞাসা করলো, কি সুন্দর দুপুর, আলোয় চারদিক ঝলমল করছে, এমন সময় কি করছো তুমি? এসো আমরা খেলা করি। পিঁপড়া বলল, না ভাই, আমার অনেক কাজ। ঘাসফড়িং বলল, কি কাজ তোমার? পিঁপড়া বলল, শীঘ্রই শীতকাল এসে যাবে, আমি তখন ঘর থেকে বের হতে পারবো না, তাই গরমকাল থাকতেই খাবার সঞ্চয় করছি। ঘাসফড়িং হেসে বলল, শীতকাল আসতে এখনো অনেক দিন বাকি আছে, এসো আমরা খেলা করি। পিঁপড়া বলল, না ভাই, তুমি তোমার কাজ করো আর আমি আমার কাজ করি। ঘাসফড়িং ভাবল পিঁপড়াটা খুব বোকা। এই ভেবে সে একা একাই তিরিং বিরিং করে খেলা করতে লাগলো। দেখতে দেখতে শীতকাল এসে গেল। সূর্যের তাপ কমে গেল। চারপাশ কুয়াশায় ভরে গেল। তখন ঘাসফড়িং আর খাবার খুঁজে পায় না, খেলতেও পারে না। তখন সে পিঁপড়ার বাসায় গিয়ে বলল, পিঁপড়া ভাই, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে একটু খাবার দেবে? পিঁপড়া বলল, আমি আমার খাবার সঞ্চয় করেছি, তোমার খাবার তো সঞ্চয় করিনি। তুমি গরমকালে খাবার সঞ্চয় করনি কেন? ফড়িং বলল, আমি তো তখন খেলা করেছি আর গান গেয়ে বেরিয়েছি। পিঁপড়া বলল, এখন তবে নেচে বেড়াও, সময়ের কাজ সময়ে না করলে কষ্ট তো তোমাকে পেতেই হবে। দেখো গল্পটি খুবই শিক্ষণীয় একটি গল্প, যে গল্পের মূল কথা হচ্ছে সময়ের কাজ সময়ে না করলে কষ্ট তো তোমাকে পেতেই হবে। তার মানে সময়ের কাজ আমাদের সবারই সময়ে করা উচিত। গল্পের শুরুতে ছিল তখন শরৎকাল, অর্থাৎ শীতের আগে আগে। পিঁপড়ে কি করছিল? পিঁপড়ে তখন নিজের খেলা বাদ দিয়ে গরমকালের খাবার তো খাচ্ছিলই, সাথে শীতকালের জন্য খাবার সঞ্চয় করে রাখছিল। পিঁপড়ে কিন্তু খুবই পরিশ্রমী। পিঁপড়ে নিজের ওজনের থেকেও বেশি বোঝা নিতে পারে। আর ঘাসফড়িং কি করছিল তখন? ঘাসফড়িং তখন খেলাধুলা করছিল, নেচে নেচে বেড়াচ্ছিল তখন। আর এদিকে পিঁপড়ে কি করছিল? নিজের খাদ্য সঞ্চয় করার জন্য এদিক ওদিক খাবার খুঁজে বেড়াচ্ছিল, যাতে তার শীতকালে তার কোনো খাবারের সমস্যা না হয়। একদিন ঘাসফড়িং পিঁপড়েকে বলছিল যে এখনো শীতকাল আসতে অনেক বাকি, চলো আমরা খেলা করি। কিন্তু পিঁপড়ে তার কথা শোনেনি। পিঁপড়ে নিজের কাজ নিজে করেই যাচ্ছিল। আর ঘাসফড়িংটা তিরিং বিরিং করে এদিক সেদিক নেচে নেচে বেড়াচ্ছিল। কিন্তু যখন শীতকাল চলে আসলো তখন ঘাসফড়িং দেখলো কোথাও আর কোনো খাবার নেই। তখন সে পিঁপড়ার কাছে খাবারের জন্য তার বাসায় গেল। আর পিঁপড়ে তো বললো যে আসলে আমি তো আমার জন্যই খাবার সঞ্চয় করেছি, তোমার জন্য তো করিনি, তুমি কেন তখন সঞ্চয় করনি? তখন তো বললো আমি তো তখন ঘুরে ফিরে বেরিয়েছি। তখন কি করলো পিঁপড়ে? বলল, সময়ের কাজ সময়ে না করলে কষ্ট তোমাকে পেতেই হবে। তার মানে তাকে সময়ের কাজ সময়ে করতে হবে, না হলে কিন্তু ঘাসফড়িং এর মতো কি করতে হবে?
কষ্ট করতে হবে। চলো তোমাদের জন্য অনুশীলনীতে কিছু কাজ আছে, কাজগুলো দেখে নিই। শব্দ শিখি। আমাদের গল্পতে দুটি কালের কথা ছিল, শরৎকাল এবং শীতকাল। শরৎকাল হচ্ছে ভাদ্র ও আশ্বিন মাস মিলে যে ঋতু হয়। তারপর হচ্ছে শীতকাল। শীতকাল হচ্ছে পৌষ ও মাঘ মাস মিলে হয় যে ঋতু। সঞ্চয়। সঞ্চয় হচ্ছে জমা করে রাখা বা জমা। অনুশীলনী 1, যুক্ত বর্ণ ভেঙে লিখি ও একটি করে নতুন শব্দ বানাই। দেখো এখানে শব্দ আছে জিজ্ঞাসা। জিজ্ঞাসার মধ্যে যুক্ত বর্ণ হচ্ছে মাঝখানের বর্ণটি। মাঝখানের বর্ণটি হলো বর্গীয় জ এবং ইয়। এই দুটির যুক্ত বর্ণ মিলে হচ্ছে জিজ্ঞাসা। এখন এই যে এখন এখানে নতুন করে বলছে নতুন শব্দ বানে। নতুন শব্দ বানাতে হবে। নতুন বর্গীয় এবং ইয় সংযুক্ত করে একটি নতুন শব্দ বানাতে হবে। এখানে একটি দেওয়া আছে জিজ্ঞাসা, এখানে লিখছি জ্ঞান। জ্ঞান এটা হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান যে ভুল লিখেছে এটা হবে ক্ষীয়, এখানে ব হবে না, এখানে হবে ক্ষীয়, প্রিন্টিং মিস্টেক, এখানে হবে ক্ষীয়। এখানে হচ্ছে ক্ষুধা, ক্ষুধা যুক্ত বর্ণ হচ্ছে ক্ষীয়। আগে যুক্ত বর্ণগুলো চিনতে হবে। হ্যাঁ, যুক্ত বর্ণ হলো যে দুটি বর্ণ যেখানে একসাথে উচ্চারিত হবে বা দুটি বর্ণ একসাথে থাকবে। ক্ষুধা, ক্ষুধার যুক্ত বর্ণ হচ্ছে ক্ষীয়। ক্ষীয় লিখতে ক এবং মূর্ধন্যস্ব এই দুটো যুক্ত বর্ণ হয়ে মিলিত হয়ে হয় ক্ষীয়। তো এরকম আরো দুটি শব্দ বলি। ক্ষমা, ক্ষমা, ক্ষমা। আর লিখতে পারি শিক্ষা। তারপরে আছো সঞ্চয়। দেখো এখানে আছে ইও আর চ, তাহলে এটা হচ্ছে যুক্ত বর্ণ। যে দুইটি বর্ণ মিলিত হয়ে, তাহলে এখানে সঞ্চয় যুক্ত বর্ণ হচ্ছে ইও আর চ। এখান থেকে যুক্ত বর্ণটাকে আলাদা করে লিখেছে, এটাকে আবার নিচে এটাকে ভেঙে লিখেছে ইও যোগ চ। তো এরকম আরো শব্দ হচ্ছে, একটা হচ্ছে সঞ্চয়, আরটা হচ্ছে পঞ্চম। এটা এইভাবেও লেখা যায় পঞ্চম। তারপর হচ্ছে কাঞ্চন, কষ্ট। কষ্টের মধ্যে যুক্ত বর্ণ হচ্ছে মূর্ধন্যস্ব ট, মূর্ধন্যস্ব সংযুক্ত ট। এটাকে ভেঙে লিখলে হয় মূর্ধন্যস্ব যোগ ট। যেমন এই যোগ যোগ যখন লিখবো তখন এটা হচ্ছে ভেঙে লেখা। এই যে বলেছে যুক্ত বর্ণ ভেঙে লিখি, তার মানে একটি বর্ণ থেকে আরেকটা বর্ণ আলাদা করে যখন লিখবো তখন সেটাই হচ্ছে ভেঙে লেখা। এখন বলেছে নতুন শব্দ লিখতে, এই যে মূর্ধন্যস্ব আর ট সংযুক্ত হয়ে যে এটা দিয়ে একটা নতুন শব্দ বানাতে হবে। যেমন চেষ্টা, চেষ্টা, নষ্ট। 2 নাম্বার, বাক্যগুলো এলোমেলো আছে, সাজিয়ে লিখি। এই যে বাক্য দেখতে পাচ্ছ, বাক্যগুলো তোমাদের এই যে গল্পের মধ্যে আছে। এখন এখানে বাক্যগুলো এলোমেলো করা আছে, অর্থাৎ আগের বাক্য পিছনে, পিছনের বাক্য আগে, এরকম এলোমেলোভাবে দেওয়া আছে। সূর্যের তাপ কমে গেল, খেলতেও পারে না, ঘাস ফড়িং আর খাবার খুঁজে পায় না, চারপাশ কুয়াশায় ভরে গেল, দেখতে দেখতে শীতকাল এসে গেল। দেখো এইটুকু পাঠ তোমাদেরকে এখানে প্র্যাকটিসের জন্য দিয়েছে। তো এখানে প্রথমে হবে দেখতে দেখতে শীতকাল এসে গেল। তারপরে হবে সূর্যের তাপ কমে গেল।
চারপাশ কুয়াশায় ভরে গেল। এরপর হবে ঘাসফড়িং আর খাবার খুঁজে পায় না। তারপরে হলো খেলতেও পারে না। দেখো এই অংশটুকু আমাদের বইয়ে ঠিক এখানে আছে। দেখো দেখতে দেখতে শীতকাল এসে গেল, এখান থেকে শুরু করে এ পর্যন্ত দিয়েছে এলোমেলো করে। তো তোমাদের দেখা যায় পরীক্ষার সময় নিচেরটুকু আসতে পারে বা উপরেরটুকু আসতে পারে, কেমন? 3 নাম্বার, উত্তর বলি ও লিখি। ক, পিঁপড়া রোদের মধ্যে কি করছিল? পিঁপড়া রোদের মধ্যে বড় একটা বোঝা টেনে নিয়ে যাচ্ছিল। খ, ঘাসফড়িং কি করছিল? ঘাসফড়িং ঘাসের উপর তিরিং বিরিং করে খেলা করছিল। গ, ঘাসফড়িং কেন পিঁপড়ার বাসায় গেল? শীতকালে ঘাসফড়িংয়ের বাসায় কোনো খাবার ছিল না, তাই পিঁপড়ার বাসায় গেল। কে বোকা, পিঁপড়া নাকি ঘাসফড়িং? তোমরা বলো তো, কে বোকা? প্রশ্নটি তোমাদের কাছে থাকলো, কেমন? যে কে বোকা, পিঁপড়া নাকি ঘাসফড়িং? তোমাদের গল্পটি পড়ে কি মনে হলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। এই উত্তরটা আমি তোমাদের জন্য রেখে গেলাম উত্তরটা, কেমন? তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে অন্য পাঠ নিয়ে দেখা হবে। ভালো থেকো, আল্লাহ হাফিজ।